যাবো আবার ওদিকে খুলনা, মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে ভাই আমার রাত হয়। তা আমার ঠিক মতো গোসলও করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অনেক কষ্টে জার্নিং করি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। দেখেন দীর্ঘ সময় আমাকে যদি আগে তুলে দিতেন, অধিকাংশ মাহফিল কিন্তু আমি 12টার মধ্যেই শেষ করি, বা অন্য অন্য জায়গায় আপনারা যে মাহফিল দেখেন অধিকাংশ বক্তারা 12টার মধ্যেই শেষ করে, কারণ আবার ফজরের নামাজ আছে। আমি সারা রাত ভরা রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে আবার যদি ফজরের নামাজটা মিস যায় তাহলে ওয়াজ কি করে কাজে আসবে, কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দীনাকে একফিকাল আমালুল কলিল, অল্প আমল করব নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, তো সমস্যা এটা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোন জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন, সেখানে আপনাদেরকে আমি আত্মীয়রা আলোচনা শুনব। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাও আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজও একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা বলে সহযোগিতা করবেন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না ভাই, কেউ আছে বাড়ি কিছু বলে না মেলাবাস করলো। হ্যাঁ ভাই, না না আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুল বারি। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো। 110 আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করছেন তাড়াতাড়ি কবরস্থানে ইনশাআল্লাহ দোয়া করেন যে কবরে ভালো থাকতে পারে, মানে আর কথা সুর আসছে যে কবরস্থানে হতে পারি, হুজুর দোয়া করে দিন তাড়াতাড়ি যায়। আমাদের তাড়াতাড়ি যাবেন কোন তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাক আমার আব্দুল বারি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে মারবার করে দাও সবাই বলেন আমিন। তো যাও আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কই মাউস কই দেন 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 ভাই, তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু বল, আমি কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্ত করে বলেন। হ্যাঁ বলেন কেমন লাগছে বলেন। ওয়াজ তো শেষ করলেন না ভাই, কইছেন আমাদের সাথে রোগাটা শেষ করে দিবেন। হ্যাঁ ভাই, আমি খুবই অসুস্থ, শেষ করে দিলে হুজুরালা ফিনিশিং দিয়েই দেয়। দেখুন কথা আমাদের তাদের কথাটি আল্লাহ সংক্ষেপে শেষ করে তাহলে একবার 10 মিনিট বাদে সব আপনারা আকর্ষণ রাখবেন না। কি আর একটু চলবে, সত্যি সত্যি শুনবেন তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা
নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালাউদ্দিন দাওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ করে আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রিতে এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকটা ব্যথায় ছটফট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাপটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আরে আমি কোন জামানার জানো শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাপরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া বালাইছে এই সাপটার সইতে পারে না সবু ভরা পানি বুবু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কও অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে
সাপটা তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপরে পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যায়া বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপ তোরে পুরাইয়া দে আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাইছে না কারসস কারসস কাইটা বালাইছো স্বামী কাটা সাপ আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা আল্লাহু আকবার কোন তাই ভাইরা বুঝে না কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি কইরা পালাইছে এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার কোন আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি এই বেঈমান পুরা সাপ নবীর দরবারে নিয়ে আইসা কই মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না আমার নবী কয় কি কও তোমার কথা তো বুঝে আসে না আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই আমি নবী এমন একজন নবী আমি কোনো জাদুর খেলা করি না আল্লাহু আকবার কও যাই হোক ভাই দীর্ঘ সময় বলে আছে আপনার 10 মিনিট চাইছেন এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলাম ভাই জাদু সাপ আমি কোনো জাদু পাঠাই না তাহলে কি পাঠাইছে কি হয়েছে এটি ফিনিশিং নিয়ে ও আবার ওটা যা পুরো সাপ কি হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুন সবাই করে আমিন জহুরুল মাস্টার 1000 টাকা মারহাবা পুরা সাপ কি আপনারা এই রাত 1টার সময় যে এইভাবে ধরবেন এই যদি আগে বুঝতাম আলহামদুলিল্লাহ কথা দিলাম আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখি কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা পাবেন আজকের মাহফিলে এখানেই আমি আপনার জোশে বলে তো 50 করে দিছে জালা এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই ছাই কি হলো ছাই ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে ভালো করে দেখেন তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইতে